ওলি আল্লাহগণ আল্লাহর দ্বারা মনোনীত, আল্লাহর থেকে মনোনীত। আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন তাকে দিয়ে আল্লাহর আদর্শ সমাজের মাঝে প্রচার করবেন। শান্তির বার্তা ছড়িয়ে ঢাকায় অনুষ্ঠিত হল বিশ্ব আশেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন। মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ডক্টর কুদরত এ খোদা হুজুরের আহ্বানে হজরত শাহ দেওয়ান বাগী রহমতুল্লাহি আলাইহি হুজুরের শুভ জন্মদিন স্মরণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই মহতী অনুষ্ঠান। والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا। সম্মেলনকে কেন্দ্র করে ঢাকায় জড়ো হন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমান এবং বাংলাদেশের সকল জেলা থেকে আগত অসংখ্য মুক্তিকামী ও আশেকে রাসূলগণ। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সম্মেলনে বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে মোহাম্মদী ইসলামের মূলনীতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ নিয়ে বিশদ আলোচনা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ يا إمام السلام عليك يا رسول। আমার মহান শিক্ষক এবং প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাদুল আলী হুজুর কেবলা যান তখনই উপলব্ধি করেছিলেন যে একটি দেশ এবং জাতির উন্নতির জন্য সর্বপ্রথম দরকার চরিত্রবান মানুষ। আর চরিত্রবান করার জন্য যুব সম্প্রদায়ের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ যুব সম্প্রদায়রাই প্রাথমিক পর্যায়ে নেতিবাচক দিকে অগ্রসর হয়। তাই তিনি আরামবাগ ফকিরাপুলের যুব সম্প্রদায়দের নিয়ে, বিশেষ করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে একটি আদর্শ সংগঠন গঠন করেন। সেটির নাম ছিল ইনসানিয়াত ক্লাব। যে খুশনসিব গিয়েছে ওই নামের স্রোতে ভেসে, বুঝেছে সে কোরআন হাদিস ফিকা এক নিমেষে। মোর নবীজির বড় মালা করেছে যার হৃদয় আলা, বেহেস্তের সে আশ রাখে না, তার নাই দুজখের ভয়। ইমাম কুদরত এ খোদা হুজুর বলেন, ধর্মের মূল মন্ত্র হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি মালিকের কাছে দয়া চাই, আমাদেরকে শান্তিময় দেশে রাখার সুযোগ দেন, যেই দেশে আর মাজার ভাঙা হবে না, যেই দেশে আর রওজার উপরে আঘাত করা হবে না, যেই দেশে আল্লাহর ওয়ালিদেরকে আর গালি দেওয়া হবে না, যেই দেশে কোনো ওয়ালি আল্লাহর মাজারের উপরে আঘাত করা হবে না। আমরা একে অপরকে সম্মান দিয়ে, ইজ্জত দিয়ে, ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারি, মালিকের কাছে সেই দয়া ভিক্ষা চাই। সমাজের মানুষকে শান্তির বার্তা ছড়িয়ে আখিরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।